নির্বাচন কমিশন 1950 সালের 25শে জানুয়ারি তৈরি হয়েছিল, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আর অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের মতোই এক স্বশাসিত সংস্থা, যা স্বাধীনভাবে কাজ শুরু করে। সংবিধানের 324 অনুচ্ছেদ নির্বাচন কমিশনকে নির্বাচন পরিচালনার জন্য ব্যাপক ক্ষমতা দেয়, যার মধ্যে রয়েছে নির্বাচন প্রক্রিয়ার তত্ত্বাবধান, নির্দেশনা এবং নিয়ন্ত্রণ। প্রাথমিকভাবে নির্বাচন কমিশন একজন প্রধান নির্বাচন কমিশনার নিয়েই তৈরি হয়েছিল, তবে অনেক পরে প্রধান নির্বাচন কমিশনার এবং 2 জন নির্বাচন কমিশনার নিয়ে এক বহু সদস্যের সংস্থা হয়ে ওঠে। এই পরিবর্তন কমিশনের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে আরও গণতান্ত্রিক এবং আরও সুসংগঠিত করার জন্যই হয়েছিল। দেখুন, কমিশনের সদস্যদের ভারতের রাষ্ট্রপতি 6 বছরের জন্য নিযুক্ত করেন। তাদের অপসারণ প্রক্রিয়া মানে মাঝপথে সরানোর নিয়মগুলো সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণ প্রক্রিয়ার মতোই, যা সংসদীয় অভিশংসন অর্থাৎ ইমপিচমেন্ট ছাড়া সম্ভব নয়। এই ব্যবস্থা আদতে কমিশনের অদলীয় এবং রাজনৈতিক প্রভাব থেকে প্রায় মুক্ত থাকার ক্ষমতাকে অনেকটা নিশ্চিত করে। নির্বাচন কমিশনের প্রাথমিক ম্যান্ডেটগুলোর মধ্যে অন্যতম ছিল ভোটার তালিকা তৈরি, রক্ষণাবেক্ষণ এবং তাকে সময়ের সঙ্গে সঙ্গে আপডেট করা। মানে এটা নিশ্চিত করা যাতে কেবল যোগ্য নাগরিকরাই ভোট দিতে পারেন এবং নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় থাকে। কমিশন রাজনৈতিক দলগুলো রেজিস্ট্রেশন করে আর তাদের জাতীয় ও রাজ্য স্তরে ভাগ করে। ন্যাশনাল পার্টি বা রিজিওনাল পার্টির তালিকাও তৈরি করে, যা নির্বাচনের জন্য এক কাঠামো তৈরি করে যেখানে মানুষ মূল রাজনৈতিক দলগুলোকে চিহ্নিত করতে পারে। এছাড়াও নির্বাচনী প্রচারের তদারকি, প্রচারের খরচের হিসেব, পর্যবেক্ষণ আর নির্বাচন সম্পর্কিত সব রকমের বিরোধ নিষ্পত্তি করার ক্ষমতাও কমিশনের হাতে রয়েছে। এই ক্ষমতাগুলোকে প্রয়োগ করেই নির্বাচন কমিশন গণতন্ত্রে মানুষের দ্বারা নির্বাচিত সরকারের গ্যারেন্টি দেয়। অন্তত সেই জন্যই এই নির্বাচন কমিশন তৈরি হয়েছিল। প্রাথমিকভাবে নির্বাচন কমিশন একক সদস্যের সংস্থা ছিল, কিন্তু পরে এটা বহু সদস্যের সংস্থায় রূপান্তরিত হয়। আর এই পরিবর্তন কেবল কাঠামোগত ছিল না, মানে এটা ভেবে নেবার কোনো কারণ নেই যে কেবল কাঠামোর পরিবর্তনের জন্যই এটা করা হয়েছিল। এর পেছনে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপট ছিল। 1989 সালে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার RVS পেরি শাস্ত্রী প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নির্বাচনী তারিখ পরিবর্তনের প্রচেষ্টার বিরোধিতা করে একটি স্বাধীন ও দৃঢ় অবস্থান নিয়েছিলেন। স্বাধীন ভারতে এই প্রথম নির্বাচন কমিশন আর সরকারের মধ্যে বিরোধ বাঁধে। এমনকি যে নির্বাচনী মামলা ইত্যাদি নিয়ে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে রায় দিয়েছিল এলাহাবাদ আদালত, সেখানে কিন্তু নির্বাচন কমিশনের কোনো ভূমিকাই ছিল না। কিন্তু এটাও ঘটনা যে নির্বাচন বিধিভঙ্গের যে মামলা করা হয়েছিল তা নির্বাচন কমিশনেরই দেখার কথা ছিল। কিন্তু সেসব দিনে নির্বাচন কমিশন কেবল নির্বাচনটা শেষ করতে পারলেই খুশি হতো। সরকারের সঙ্গে এমনকি বিরোধীদের সঙ্গেও খুব বেশি বিরোধের কোনো জায়গা ছিল না। কিন্তু RVS পেরি শাস্ত্রীর সঙ্গে এক বিরোধ শুরু হয়, আর সেই ঘটনার প্রতিক্রিয়ায় রাজীব গান্ধী সরকার নির্বাচন কমিশনকে বহু সদস্যের প্যানেলে পরিণত করে। এই পদক্ষেপটাকে তৎকালীন সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের ক্ষমতা কমানোর এক প্রচেষ্টা হিসেবেই দেখা হয়েছিল, আর সেটা ছিলও তাই। উদ্দেশ্য ছিল একক ব্যক্তির ক্ষমতাকে খর্ব করে কমিশনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরও জটিল এবং সম্ভবত সরকারের জন্য আরও নিয়ন্ত্রণযোগ্য করে তোলা। আবার অনেকের মতে একজনের কমিশনের বদলে 3 জনের এই নতুন কমিশন অনেক বেশি গণতান্ত্রিক হয়ে উঠল।